সীমান্তের ওপারে টি-20 বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে গতকাল অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের সংবাদ সম্মেলন। বাংলাদেশ যদি বয়কট না করত তাহলে এই সংবাদ সম্মেলনে আমরা থাকতাম। ৫৫,০০০ বর্গমাইল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা বাংলাদেশ সহ আরও প্রাণবন্ত হতো, কিন্তু বয়কটের সিদ্ধান্তে ক্রিকেট অনুরাগীদের হতাশা স্পর্শ করেছে। সাবেক অধিনায়ক রাকিবুল হাসান বলেন, বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ অপূর্ণ। আমাদের গর্ব হতো, বিশ্বকাপের সৌন্দর্য বাড়ত। সাবেক বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, আমি বিশ্বাস করতে পারছি না বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না। ৩০ বছর আগে আমরা দর্শক হিসেবে বিশ্বকাপ দেখতাম, ভাবতাম কখন আমরা খেলব। এখন সেই আগের অবস্থায় ফিরে গেলাম। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বিশ্বকাপ খেলতে না পারার বেদনা সবচেয়ে বেশি অনুভব করেছেন খেলোয়াড়রা। যারা নির্বাচিত হয়েছিল তাদের স্বপ্ন পূরণ হল না। শ্রীলঙ্কার কলম্বোর সিংহলি স্পোর্টস গ্রাউন্ডে বেলা ১১টায় পর্দা উঠছে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে। দেশের ২টি টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করছে।